সুমনদাকে দেখাই। আজকের ভিডিওটা এখান থেকেই। 1 জানুয়ারি সকলকে হ্যাপি নিউ ইয়ার। আমরা বেরিয়ে গেছি সবাই মিলে, সবাইকে দেখাবো। আসলে আমরা বেরিয়েছি একটু খাওয়া দাওয়া করব, ওই জন্য সবাই খাওয়া দাওয়ার ওখানে ব্যস্ত আছে। আমি ওই জন্য ইন্ট্রোটা দিতে এলাম। আমরা দেউল এসছি, তো ঘুরবো আর কি করছি না করছি তোমাদের সাথে শেয়ার করব। এই যে ইনি আছেন আমার সাথে পার্টনার। টাটা টাটা। এই যে আমরা সবাই দিদিভাই, জিজু, বোন, তারপরে অতীন্দ্র, আমরা সবাই মিলে চলে গেছিলাম 1 জানুয়ারির দিনকে দেউলে। তো এরপরে তোমরা দেখে নাও দুটো 26 বছর বয়সের বাচ্চার বদমাশি। না না আর কিছু হবে না, এসো না গিয়ে দাঁড়া, সোনা গিয়ে দাঁড়া। আরে কিছু হবে না। তো আমার ছোদ্দি ভাইয়ের অতীন্দ্র যেহেতু সেম বয়সী, ওরা দুজনে একসাথে মজা করতে বেশ ভালোবাসে। কেমন লাগলো? আমার হেভি লেগেছে। আমার ছেলেবেলা আরেকবার হবে বলছে, আরেকবার হবে। খুব সুন্দর। আয় আয় নেমে আয়। কেমন? হেভি। সুমনদাকে দেখাই। সুমনদা মানে স্লিপ কাটছে। তারপরে এখানে সব কিছু ঘুরে ঘুরে দেখছিলাম। এখানেই মানে বাচ্চা খরগোশগুলো ছিল, বাচ্চা বড় সব রকমের খরগোশ আর মুরগি ছিল আর কি, ওগুলো আমরা দেখছিলাম। আর চারিপাশে হরিণ ছিল, রাজহাঁস ছিল, অনেক কিছুই ছিল, সেগুলো সবই দেখছিলাম। দেখে দেখে তারপরেই আমরা বেরিয়ে বাড়ি চলে গেছি। তো দেখো কি কি দেখাচ্ছি। দেউল জায়গাটা কিন্তু পিকনিক করার জন্য, তারপরে ঘোরার জন্য, অনেক কিছু মানে অনেক কিছুর জন্য বেশ খুব ভালো। বাচ্চারা গিয়েও খুব মজা করতে পারবে, কারণ অনেক সেই ওই বাচ্চাদের চড়ার মতন জিনিসগুলো আছে সব কিছু। তো বেশ খুব ভালো জায়গাটা। আর এরপরে একটা সামনে মন্দির দেখতে গেছিলাম। এই মন্দিরটা ঠিক কিসের মন্দির আমি জানি না, দেখতে পাইনি। আসলে জুতো পরেছিলাম, এটা বেরোনোর সময় যাচ্ছিলাম, জুতোটা এমনই টাইট করে বাঁধা ছিল যে সেটা সেই মুহূর্তে খোলা সম্ভব নয়। তো ভিতরে কি ছিল সেটা না ঠিক মতো করে দেখতে পাইনি, কারণ ঠাকুর মন্দিরে জুতো পরে উঠতে পারবো না। কিন্তু ঠাকুরের মন্দিরের চারিপাশে যেটা দেখলাম সেটা হচ্ছে ওই টিয়া পাখি। মানে এত টিয়া পাখি ছিল, এত টিয়া পাখি ছিল, অত বড় উঁচু মন্দিরটার মধ্যে কতগুলো যে টিয়া পাখি ছিল সেটা বোঝাতে পারবো না। ওখানে হয়তো তোমাদেরকে ভালো করে তোমরা দেখতে পাবে না, কারণ ফোকাস নিচ্ছিল না, অনেক বড় মানে অনেক ওপরে ছিল। তো প্রচুর টিয়া পাখি, আমরা প্রচুর টিয়া পাখি দেখেছি, অনেকগুলো টিয়া পাখি দেখলাম। বেশ ভালো লাগছিল জায়গাটা। মন্দিরের পাশে টিয়া পাখি। আর এটা হচ্ছে ডিয়ার পার্ক, যেখানে হরিণ ছিল। আর এর পাশে হচ্ছে খাওয়া দাওয়া হচ্ছিল। এখানে হচ্ছে খাওয়া দাওয়া হচ্ছিলো, সবাই খাওয়া দাওয়া করছিল, মানে খাওয়া দাওয়ার দোকান।
এত ভিড় ছিল ওই জন্য হরিণের ছবি। এই যে দেখে নাও রাজহাঁস। রাজহাঁস, রাজহাঁস। Do you want ice cream? Yes. যাই আগে অত দূর। No. ফুল গাছে কেউ হাত দেবেন না। হাত দেবো। হ্যাঁ, কি করে দেবি? এই যে তারপর একটা রিসর্ট টাইপের ছিল এখানে, বেশ ভোলানাথ বসেছিল, ভোলানাথের মাথার ওপর দিয়ে জল বেরোচ্ছিল, রিসর্ট টাইপের ছিল। আমরা এখানে সবাই ফটো তোলাতুলি করছিলাম। অনেক ফুল বাগান, অনেক ফুল গাছ, অনেক কিছু ছিল। আর যেহেতু 1 জানুয়ারি ছিল সেহেতু এত ভিড় ছিল যে মানে কোথায় দাঁড়াবো আর কোথায় বসবো সেটা সত্যি ভাবতে পারছিলাম না। আর অনেক রোদও ছিল, আর রোদটা গায়ে লাগছিল রীতিমতো, মানে শীতের রোদ হলেও প্রচণ্ড গায়ে লাগছিল রোদটা। তো অনেক অনেক প্রচুর প্রচুর লোক এসেছিল। তো এটা হচ্ছে, এরপর চলে যাচ্ছি আমরা বাড়িতে। বেরিয়ে গেছিলাম, আর বেশিক্ষণ থাকিনি, বেরিয়ে বাড়ি চলে যাচ্ছি। এটা বাড়ি যাওয়ার পথে রাস্তাতে। তো চলো চলে যাই বাড়ি। হ্যালো গাইস, আজকে হচ্ছে 5 তারিখ, আর আজকে আমি বসেছি হচ্ছে সন্ধ্যাবেলাতে 1 তারিখের ভিডিওটা শেষ করার জন্য। তো 1 তারিখের ভিডিওটা হয়েছিল ছোটো মতো, মানে মর্নিংয়ে একটুখানি দেউলে গেছিলাম, ঘুরেছি, ঘুরে কিছু ছবি টবি তুলেছি, চলে এসেছিলাম। তার সেরকম কিছু হয়নি। আর 2 তারিখ অতীন্দ্রর কলকাতা যাওয়ার কথা, তারপরে হচ্ছে 3 তারিখ, 4 তারিখ আর 5 তারিখ, মানে আজ অবধি ওর সুন্দরবন ট্যুর ছিল। তো আবার সুন্দরবন থেকে কলকাতাতেই ফিরেছে। তো ওই সব কারণের জন্য আর মন খারাপের জন্য, আর মানে মন খারাপ করছিল খুব, কেন জানি না। তো সেই কারণের জন্য আমার ভিডিওটা এন্ড করা হয়নি, আর ভিডিওটা এখনও পর্যন্ত এডিটও করা হয়নি। এমনিতে সেরকম কিছু ভিডিওটাতে নেই, 1 জানুয়ারি ভিডিও আর দেউলে গিয়েছিলাম সেটারই ভিডিও, আর মাঝখানে অতীন্দ্র যে ট্যুরটা করেছে সুন্দরবন ট্যুর, সেটারও একটা ভয়েস ওভার দিয়ে, অতীন্দ্রর ভয়েস ওভার হোক বা আমার ভয়েস ওভার হোক, যে কোনো একটা ভয়েস ওভার দিয়ে ভিডিও আসবে। সুন্দরবনের কিছু সুন্দর সুন্দর ক্লিপ ও আমাকে পাঠিয়েছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব একটা ছোট ভ্লগের মাধ্যমে। তো আজকে ভিডিওটা এন্ড করতে বসেছি, আমার মনে হলো ভিডিওটা এন্ড করাটা খুবই জরুরি। আর এন্ড করে ভিডিওটা এন্ড না করলে, মানে ভিডিওটা এন্ড ক্লিপটা না আমি শ্যুট করলে ভিডিওটা এডিটও করতে পারবো না। তো ওই জন্য ভিডিওটা এডিট করতে বসেছি। আর সন্ধেবেলায় গরম গরম কফি নিয়ে বসেছি। তো আমি খেলে এরকমই বড় কাপে গরম কফি খেতে পছন্দ করি, একটু মানে তেতো করে। তো আমি একটু তেতো কফি খেতে পছন্দ করি, আর বেশ চায়ের থেকে বেশি আমি কফিটাই প্রেফার করি। তো একটু শুধু ইয়ে খাচ্ছি না, শুধু কফি খাচ্ছি না, সঙ্গে একটু ম্যাগিও খাচ্ছি হালকা করে। ফ্রায়েড ম্যাগি বানিয়েছিলাম নর্মালি, তো ফ্রায়েড ম্যাগি খাচ্ছি। তো আমার ভালো লাগে কফির সাথে ম্যাগি খেতে বা অন্য কোনো স্ন্যাক্স খেতে, আমার খুব ভালো লাগে। এই অভ্যাসটা আমার একদম হোস্টেল থেকে হয়েছে, বর্ধমান মেডিকেল কলেজ থেকে, ঠিক আছে। তো এই কফি মানে এখন বাড়িতে আছি বলে শুধু কফি আর ম্যাগি খাচ্ছি, নয়তো ওখানে আবার এর ওপরে একটা ডিম পোচও চলতো, ঠিক আছে। তো ওই একদম মানে পোচটাকে না উল্টে সুন্দর করে ওইভাবে একটু চলতো, বেশ খেতে পছন্দ করতাম, আমাকে দেখে বোঝাও যায় মোটা সোটা। তো যাই হোক, তো এই জন্য ভিডিওটা শেষ করতে বসলাম, আসলে ঠান্ডা হয়ে যাচ্ছে ম্যাগি কফি দুটোই। তো যাই হোক, এইটুকুই বলার ছিল। কিছু ক্লিপ দেখাবো, আর সুন্দরবনেরও কিছু ভিডিও আসবে, শেয়ার করব তোমাদের সাথে। তো ভিডিওটা এইটুকুই, তোমরা ভিডিওটা দেখবে আর দেখে জানাবে কেমন লাগলো, আর লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো চললাম, আজকের ভিডিওটা এইটুকুই, টাটা। তো ভিডিওটা এখানে শেষ করার পরেও আমি ভিডিওটা আজ অবধি পোস্ট করতে পারিনি। আজ হয়তো 16 তারিখ, আজ পোস্ট করব কিনা তাও বুঝতে পারছি না, হয়তো করব, কিন্তু প্রচণ্ড শরীর খারাপের কারণে আমি কোনো ভিডিও কোনো কিছুই আপলোড করতে পারিনি। তো ভিডিও দিতে না পারার জন্য তোমাদের কাছে ক্ষমা চাইছি, আর 1 তারিখের ভিডিওটাই 16 তারিখে দেওয়ার জন্যও ক্ষমা চাইছি। তো তোমরা সবাই দেখো কেমন হয়েছে জানিও, আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। দেখা হবে আবার নতুন ভিডিওতে।